হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি একটি হোমিওপ্যাথিক ওষুধ, যার নাম কস্টিকাম, এই কস্টিকাম ওষুধটির সম্পর্কে আমি কিছু কথা বলবো। ওষুধ, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ দিতে গেলে প্রথমে পেশেন্টের কাছ থেকে যেমন তার কমপ্লেনগুলো, প্রেজেন্ট কমপ্লেন নিতে হয়। তো প্রেজেন্ট কমপ্লেন যখন দেয় সেই সময়, অর্থাৎ পার্টিকুলার কিছু প্রবলেম বা সিমটমসগুলো বলে, সেইগুলোর উপরেও জোর দিতে হয়। তারপরে আলটিমেটাম তার টোটালিটি অফ সিমটমস করতে হয়। তার সঙ্গে মাইন্ড সিমটমসকে দেখতে হয়, মাইন্ড সিমটমস। তার সাথে আনকমন পিকুলিয়ার কিছু সিমটমস যদি পাওয়া যায়, সেইগুলোর উপরেও খুব গুরুত্ব দিয়ে চিকিৎসাটা করতে হয়। আমাদের মাইন্ড সিমটমসের উপরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে পার্টিকুলার সিমটমসটা, প্রেজেন্ট কমপ্লেন যেটা, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদেরকে মাইন্ড সিমটমস বা আনকমন পিকুলিয়ার সিমটমস সব কিছুর উপরেই ধ্যান দিতে হবে। তো যাই হোক, এই কথাগুলো কেন বললাম সেটা বলি। আজকেই সকালে আমি একটি ভিডিও পোস্ট করেছি যে পেশেন্টের, সেই পেশেন্টের উপরে বেস করেই বলছি তাকে কি ওষুধ দিতে হয়েছে বা দেওয়া উচিত, এই সংক্রান্ত ব্যাপারগুলো তো একটু না বুঝিয়ে দিলে, না বললে তো বোঝা যাবে না যে তার কি হয়েছিল। পার্সিয়াল প্যারালাইসিস, ভিডিওটাতে আমি হেডলাইন দিয়েছি পার্সিয়াল প্যারালাইসিস। তো পার্সিয়াল প্যারালাইসিস যখন কোনো পেশেন্ট আসছে এবং রাইট সাইড দিয়ে যখন সেই তার প্রবলেমটা শুরু হচ্ছে, অর্থাৎ সে আমাদেরকে কি মেডিসিন ইন্ডিকেট করতে চাইছে সেটা আমাদেরকে বুঝে নিতে হয়। পেশেন্ট আমাদেরকে বলে দেয় কি ওষুধ লাগবে, সেটা বুঝে নিতে হবে। তো এইটা এবারে এক একজন ডাক্তারের এক এক ধরনের বিচক্ষণতা থাকে বা এক এক ধরনের তার চিন্তাভাবনা থাকে, সেই অনুযায়ী সে সিলেক্ট করে। তো আমি আমার মতন সিলেক্ট করি এবং তাতে করে আমি ভালো রেজাল্ট পাই। তো সেই হিসাবে হয়তো তোমরা একটু বুঝেই গেলে যে আমি কিন্তু ওই পেশেন্টটিকে কস্টিকামের কথা ভাবছি বা ভেবেছি। তবে তার মাইন্ড সিমটমস এবং তার খুবই যে একটা স্যাড তার সঙ্গে ঘটেছিল সেইটা নিয়ে, মায়ের মৃত্যু, সেটা হচ্ছে মেন্টাল সিমটমস, তার উপরেও আমাকে চিন্তা ভাবনা করতে হয়েছে। তো কিভাবে ওষুধ দিয়েছি না দিয়েছি সবটা তো এখানে ভিডিওতে ডিসক্লোজ করা যাবে না। তো যাই হোক, কিছুটা তো নিজস্বতা রাখতে হবে। যাই হোক, এরপরে টপিক্সে আসি। প্যারালাইসিস, কস্টিকামের একটি কিন্তু খুব বড় লক্ষণ প্যারালাইসিস, এবং এই ক্ষেত্রে পার্সিয়াল প্যারালাইসিসটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কস্টিকাম ওষুধটির ক্ষেত্রে। এবং রাইট সাইডেড মেডিসিন প্যারালাইসিসের ক্ষেত্রে এটিকে কিন্তু ধরে নেওয়া হয়, রাইট সাইডেড মেডিসিন। তাহলে আমার ওই রুগীটির কিন্তু যা কিছু সিমটমস আরে দিয়েছে, আমি ভিডিওটার মাধ্যমে ব্যক্ত করেছি, সে কিন্তু সম্পূর্ণটাই কস্টিকামের পেশেন্ট বলেই কিন্তু শো হয়েছে। তবে তার আমি মেন্টাল সিমটমসের উপরে জোর দিয়ে আমি অন্য ওষুধ দিয়েছি। তবে পরবর্তীকালে আমি নিশ্চয়ই কস্টিকাম দেব। তার ওই মেন্টাল সিমটমসটাকে প্রাধান্য দিয়ে এখন আপাতত আমি অন্য ওষুধ দিয়েছি, সেটা আর আমি বলছি না। তবে কেসটি কিন্তু কস্টিকামের সম্পূর্ণ সিমটমসগুলি দিয়েছিল। এবারে আমি কিছু সিমটমসগুলো আলোচনা করছি। যে কোনো কঠিন রোগের পর যদি দেহের কোনো স্থানের প্যারালাইসিস হয়ে যায়, অর্থাৎ পক্ষাঘাত যদি হয়, সেই ক্ষেত্রে কস্টিকামটি খুব ভালো কাজ করে। এটি শীতকালের দিনে, শীতের জন্যে, ঠান্ডা, কনকনে ঠান্ডা এবং ঠান্ডা লাগার ফলে যদি কোনো পার্টিকুলার কোনো পার্টের, শরীরের কোনো পার্টিকুলার পার্টের পার্সিয়াল প্যারালাইসিস যেটা বলেছিলাম, পার্টে বা হেমিপ্লিজিয়া বলা যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কস্টিকাম ওষুধটি আরও পুঙ্খানুপুঙ্খভাবে কাজ হতে পারে, এটা মাথায় নিতে হবে। যদি কোনো পেশেন্টের হঠাৎ করে প্রেশার খুব বেড়ে গেল, হঠাৎ করে বেড়ে গেছে এবং তার ফলে সে হয়তো আনকনসাস হয়ে গেছিল, কোমা স্টেজ, বাংলায় সেটাকে সন্ন্যাস রোগ বলা হয়। তো কোমা স্টেজ,
সেই স্টেজের ফলে হয়ে যাওয়ার ফলে হয়তো এমন হয়ে গেল তার কোনো শরীরে কোনো একটা অঙ্গে বেশ কিছুক্ষণ ব্লাড সাপ্লাই হয়তো হলো না, এর মতন অবস্থায় তখন দেখা যাবে কিন্তু যে তার একটা প্যারালাইসিস ডেভেলপ করলো। এই ক্ষেত্রে বলে রাখি, ব্রেনের যদি হ্যামারেজ কন্ডিশন হয়ে যায়, বিপি খুব বেশি থাকলে যদি তার শিরা উপশিরা ছিন্ন হয়ে ব্লাড যদি হ্যামারেজ হয়ে যায় ব্রেনের ভেতরে, তো রাইট সাইডে যদি হ্যামারেজ হয় তাহলে কিন্তু দেখা যায়, অর্থাৎ ব্রেনের এফেক্টটা যদি রাইট সাইডে হয় সেই ক্ষেত্রে কিন্তু বাম দিকের হাত এবং পায়ের প্যারালাইসিস দেখতে পাওয়া যায়, বা চোখে, কানে, নাকে, যাই হোক না কেন সর্বত্রই কিন্তু ফেসিয়াল প্যারালাইসিসও দেখা যেতে পারে। সব ক্ষেত্রে সেগুলো কিন্তু বাম দিকে বেশি দেখা যাবে। আবার যদি ব্রেনের বাম দিকটা এফেক্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু ডান দিকের এক্সট্রিমিটিসগুলোর এফেক্ট দেখতে পাওয়া যাবে। এবারে বলি কস্টিকামের ক্ষেত্রে, কস্টিকামের একদম যদি বইয়ের ভাষা অনুযায়ী বলা হয় তাহলে প্যারালাইসিস অফ সিঙ্গেল পার্টস, ভোকাল অর্গান অর্থাৎ কথা বলা, হয়তো ভয়েস চোকড হয়ে গেল, ভোকাল অর্গান, টাং অর্থাৎ জিভে হতে পারে, জিভেরও সেই একই হবে, ডান দিক বাঁ দিক, ওটা আর বারে বারে বলছি না। আইলিড, চোখের পাতা, কস্টিকামের ক্ষেত্রে চোখের পাতা এবং টাং, এগুলো সবই ডান দিকের প্যারালাইসিস আসবে, অর্থাৎ ব্রেনে তার হ্যামারেজটা বাম দিকে হয়েছে আর ডান দিকে প্যারালাইসিসটা আসবে, এটা ধরে নেওয়া যেতে পারে। ফেস, মুখে, এক্সট্রিমিটিস অর্থাৎ হাত পা, ব্লাডার, ইউরিনারি ব্লাডার, জেনারেলি এইগুলো সবই কিন্তু রাইট সাইডের যদি এই অর্গানগুলোর কোনো এফেক্ট দেখতে পাওয়া যায় বা হেমিপ্লেজিয়া হয়ে গেল, এরকম কন্ডিশন হয়ে গেলে পার্সিয়াল প্যারালাইসিস এই অবস্থায়, এবং যদি এর মধ্যে যদি পেশেন্ট বলে যে প্রচণ্ড ঠান্ডাতে আমি কোথাও গেছিলাম, এক্সপোজার টু কোল্ড উইন্ড, যদি এই হিস্ট্রিটা পাওয়া যায় তাহলে তো একদম মিরাকুলাস কাজ করবে। আমি অনেক রুগী এইভাবে ভালো করেছি, আরও কিছু নমুনা আমি পরবর্তীকালে দেব। আমার ওই পেশেন্টগুলো পুরনো, আগে তো আমি ভিডিও করতাম না, ইদানিকালে করছি, ওই পেশেন্টগুলো এলে আমি একে একে সব ভিডিও দেবো। তো এইটি কস্টিকামটি তাহলে কি হয়ে গেল, এইটি রাইট সাইডেড প্যারালাইসিসের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এই ক্ষেত্রে যদি ভোকাল কর্ড, ভোকাল অর্গানের যদি কোনো প্রবলেম হয় সেখানে, টাং অর্থাৎ জিভেরও যদি ডান দিকে কথা বলতে গেলে তার কথা হয়তো জড়িয়ে যাচ্ছে এবং পেশেন্ট বলবে যে আমার জিভে যেন ডান দিকটা ঠিক মতন কাজ করছে না, অবশ অবশ লাগছে। আইলিড তো দেখতে পাওয়া যাবেই কস্টিকামের ক্ষেত্রে। আমি এরকমও একটি পেশেন্টকে আমি ঠিক করেছি যার ডান দিকের আপার আইলিডটা টোটালি নিচের দিকে নেমে মানে সেটে যাওয়ার মতন হয়েছিল। সে রুগীও কোনো দিন এলে আমি তাকে ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করব, তাকে আমি ভালো করেছি। ফেসিয়াল প্যারালাইসিস যদি ডান দিক ঘেঁষে হয়ে যায় সেখানেও কাজ করবে। এক্সট্রিমিটিস, ডান হাত বা ডান পা, এগুলো সবের ক্ষেত্রে কিন্তু কস্টিকাম হচ্ছে দ্য বেস্ট রেমেডি। এইবারে এর মাইন্ড সিমটমস আরে ম্যাচ করে দেখে নিতে হবে, বা আদার্স আরও যদি কোনো সিমটমস আরে পাওয়া যায় সেগুলোর উপরে বেস করে কিন্তু আমরা এই কস্টিকাম মেডিসিনটিকে আমরা প্রেসক্রাইব করতে পারি। তো আজকে বন্ধুরা এই কস্টিকাম সম্পর্কে ছোট্ট একটি ইনফরমেশন দিলাম। আর প্যারালাইসিস সম্পর্কে কিন্তু আরও অনেক ওষুধ আছে, সেই ওষুধগুলো আমি নেক্সট ভিডিওতে আমি করে দেবার চেষ্টা করছি, কেননা তোমরা বড় ভিডিও তো অত দেখতে পছন্দ করবে না, ছোট ছোট ভিডিও হলে তোমরা হয়তো দেখবে। আর এই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই হোমিওপ্যাথিক যারা আমার বন্ধু আছো বা আমার জুনিয়র বলাটাই ভালো, জুনিয়র যারা পড়াশোনা করছো বা প্র্যাকটিশনার তাদের জন্যে। তাহলে আমি কস্টিকামটি সম্পর্কে আমি কিছু কথা বললাম। এই যে এটি কস্টিকাম, এটি কিন্তু 10 M পাওয়ার অর্থাৎ 10,000 পাওয়ার। তো এটা যাই হোক, এটা তো অনেক হাই পাওয়ার, এটা অনেক বিচক্ষণভাবে ডায়াগনোসিস আরে করবার পরে সিমটম সিমিলারিটি প্রচুর ম্যাচ করলে এরকম দেওয়া যায়। তবে এর নিচের পাওয়ারগুলো মোটামুটি যারা বিগিনার তারা 30, তারপরে 200, তারপরে 1M, আমাদের ক্ষেত্রেও তাই। রোগীর রোগ লক্ষণ অনুযায়ী তার সঙ্গে কতটা ম্যাচ করছে, সিমটম সিমিলারিটি হচ্ছে, তার উপরে বেস করে যেমনভাবে আমাদের পোটেন্সি সিলেকশন করতে হয়, পাওয়ার সিলেকশন করতে হয়,
সেই অনুসারে দিতে হবে। এটা কিন্তু যে কেউ কিনে প্যারালাইসিস হয়েছে আর ওষুধটা কিনে খেতে শুরু করে দিল এমনের জন্য নয়। এটি আমার জুনিয়র হোমিওপ্যাথিক যারা ভাই বোনেরা আছো বা বন্ধু আছো তাদের জন্যে আমি এই ভিডিওটি করলাম। হয়তো একটু ছোট্ট ইনফরমেশন তোমাদের অনেক কাজে দেবে। আর প্যারালাইসিস এই শীতকালে ঠান্ডা হাওয়াতে ঘোরাঘুরির পরে যদি কোনো পেশেন্ট আসে আর এরকম পার্টিকুলার কোনো অর্গান যদি এগুলো রাইট সাইডেড যদি হয়ে যায়, তাহলে কস্টিকাম মেডিসিনটি মাথায় নিয়ে কেস টেকিং করবে, করে নিয়ে দেবে, দেখবে খুব ভালো কাজ পাবে। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। আমি এই ধরনের ভিডিও আজকাল দিতেই থাকি, তোমাদের হয়তো তাতে করে উপকার হবে। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অন করবে, তাহলে এর ধরনের যত ভিডিও আমি দেব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এছাড়াও বলি, কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারো তোমরা কোন ওষুধ বা কোন রোগ সম্পর্কে কিছু জানতে যদি চাও, তাহলে আমাকে জানাবে, আমি সেগুলো জানাবার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও।